ইয়া রাসূলুল্লাহ সুরঙ্গ হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনারই নাম, আপনার সুন্নাহর আলোয় খুঁজে পাই জীবনের শান্তির ঠিকানা। এই পাপ ভরা অন্তর নিয়ে দাঁড়িয়েছি আপনার উম্মত হয়ে, আল্লাহর কাছে শুধু এই দোয়া, আপনার পথেই যেন শেষ নিঃশ্বাস যায়। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম আপনার মধুর জীবন কথা, কি অপরিসীম দয়া, কি সীমাহীন ক্ষমা, কি অপূর্ব চরিত্র। সেদিন থেকে আপনাকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম। আপনি শিখিয়েছেন অসহায়কে ভালোবাসতে, এতিমের মাথায় হাত রাখতে, ক্ষুধার্তকে আহার দিতে, আর মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে। আপনার প্রতিটি শিক্ষা আজও হৃদয়কে আলো দেয়। যখন দুনিয়ার কষ্টের হৃদয় ভেঙে যায়, তখন মনে পড়ে আপনিও কত পরীক্ষা দিয়েছেন, তবুও ধৈর্য ছাড়েনি, রবের ওপর ভরসা হারাননি। তখন আমিও বলি, হে আল্লাহ আমাকেও ধৈর্য দান করুন। হে প্রিয় নবী, আপনাকে কখনো চোখে দেখিনি, তবু আপনাকে ভালোবাসি। আপনার সুন্নাহ অনুসরণ করে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, যেদিন আপনার উম্মত হিসেবে হাসরের ময়দানে দাঁড়াবো। সেদিন আমাদের অন্তর ভরে থাকবে আল্লাহর রহমতের আশা নিয়ে। হে আল্লাহ আমাদের ঈমান অটুট রাখুন, আর আপনার প্রিয় রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। বন্ধু ভালোবাসা শুধু কথায় নয়, ভালোবাসা প্রকাশ পায় সত্যবাদিতায়, নামাজে, উত্তম চরিত্রে, মানুষের হক আদায়ে, আর আল্লাহর আনুগত্যে। এটাই নবী জাসপায়ের শিক্ষা। যদি কখনো গুনাহে পথ হারিয়ে ফেলি, তবে আবার তওবার পথে ফিরব, কারণ আমার নবী সে আশা হারাতে শেখানো নি, বরং আল্লাহর রহমতের আশা রাখতে শিখিয়েছে। আমার শেষ ইচ্ছা
শেষ নিঃশ্বাসে কালিমা যেন ঘটে থাকে হৃদয়ে ফাঁকে। আল্লাহর মতে ঈমান আর তাঁর রাসূল সরের প্রতি ভালোবাসা। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন। আমাদেরকে আপনার প্রিয় রাসূল মুহাম্মাদের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। আমাদের চরিত্রকে সুন্দর করুন, গুনাহ ক্ষমা করুন, মা বাবার খেদমত করার শক্তি দিন, এবং আপনার রহমতে আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দান